তুই বুঝবে না পারলে বড় আমি ঠিকই বুঝতে পারতেছি কিডা এই কথাটা প্রচার করছে। তাহলে খালি আমার নাম ডাকো, দেখ আমি কাঁচা বরাবর থাপড়ায় ও চিরজীবনের জন্য সোনা ঠেকায় দিচ্ছি। তুই আমার উপর দিয়ে যা যাক যাক মামা, যা কটুক কটুক মামা, অসুবিধা নাই। আপনি ছোট খালার কাছে চলে যান, আর কালকে যদি মামা আমি চায়ের আসরে সকালে আসতে না পারি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে আছে আমি ঢাকায় থাকি। মানে আপনার যে এই অসাধারণ একটা পজিশন, এটিকে টাচ করার মতো আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ নাই। এই খবরটা গায়ে দিবি না, এটা সরকারিকে মারছিস নাকি? যখন ইচ্ছে তখন মারতে থাকবি। কই আমার তো মনে পড়তেছে না যে আপনার দৃষ্টি খুলে দেওয়ার মতো কোনো কথা আমি বলছি। ওই যে আপনি সেদিন কইছিলেন না যে সমস্ত অল্প বয়সী চ্যাংরাগুলোর সাথে আমি মেসে থাকি কে জন্য, আমিও চিন্তা করে দেখলাম যে সমস্ত চ্যাংরা বয়সের পোলাপানের সাথে মেসে একসাথে থাকলে মান সম্মান থাকে না। ও হেই কথা, হে কথা তো আমি বলছিলাম কেন, বলছিলাম মনে করছিলাম যে আপনি বিয়ে শাদিওয়ালা ছেলেপেলের বাপ, কিন্তু আসলে তো জানতে পারলাম যে আপনি বিবাহই করেন নাই। তা আপনি মেসে ছেলেপেলেদের সাথে থাকবেন না, তো আপনাকে বাসা দেবে কেডা? আচ্ছা বাই দা ওয়ে, একটা কথা জিজ্ঞাসা করি, আপনি এই যে মানে এত বয়স মানে কানে ছুঁয়ে গেছে, তো বিবাহ করেন নাই কেন? যদি সত্যি কথা কই তাহলে মানে সেরকম পছন্দ মতো কাউকে পাই নাই বলে বিয়ে করা হয় নাই। ওরে বাপরে, হ্যাঁ এই ধরনের একটা স্বপ্ন ভেতরে লালন করতে আছেন, সেই স্বপ্ন অনুযায়ী কাউকে পান নাই, বিবাহ করতে পারেন নাই, এ তো খুবই হতাশার কথা। এক কাজ করতে পারতেন কিন্তু আপনি চৌধুরী সাহেব, পালবাড়িতে একটা অর্ডার দিয়ে তৈরি করে নিতেন মনের মতো। না না ম্যাডাম, মানে ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম খুব সুন্দর একটা মেয়ে, মানে এই সিনেমার নায়িকার মতো কাউকে আর কি, মানে শাবানা, কুবুরি, চাম্পা, ববিতা, অঞ্জু ঘোষ এরকম কাউকে বিয়ে করবো। ভালো, কিন্তু এই যে নায়িকাদের বিবাহ করার যে স্বপ্ন আপনি দেখছিলেন, তার আগে কি নিজের চেহারাটা আয়না দিয়ে একবার দেখা উচিত ছিল না? দেখছিলেন নাকি? আপনার কথার বিষয়টা আমি মানে ইঙ্গিতটা আমি বুঝতে পারিছি ম্যাডাম। আসলে মানে এই চেহারা নিয়ে কিভাবে সুন্দর নায়িকার মতো মেয়ে বিয়ে করবার চাই, তাই না? আসলে সত্যি কথা যদি কই কবার পারেন যে আয়নায় নিজের চেহারাটা দেখেই আমি আরো বেশি করে আশায় বুক বাঁধিছিলাম। তার মানে কি আপনার নিজের চেহারাটারে আপনি কি নায়কের মতো মনে করতেছেন? না, মোটেও সেটা মনে করি না ম্যাডাম। আমার চেহারা যে খুব একটা ভালো না সেটা আমি জানি। তো ছোটবেলায় দাদি নানির কাছে শুনেছি যে সমস্ত বেটা ছাওয়ালের চেহারা ভালো না, কালা, তারা সুন্দর বউ পায়। সেই জন্য আশায় বুক বেঁধে আছি এখন পর্যন্ত। আশা ছাড়বেন না কলম, বুঝতে পারছেন? মাথায় কিন্তু একগুয়া চুল এখনো অবশিষ্ট আছে, চেষ্টা চালাইতে থাকেন, কব্বরে যাওয়ার আগে একটা নায়িকা বউ পাইলেও পাইতে পারেন। আপনার টিটকারিটা আমি বুঝতে পারিছি ম্যাডাম। যাক, আমার কথা বাদ দেন, আমি এখনো ব্যাচেলার, কিন্তু আপনি এখনো স্টিল ব্যাচেলার কি জন্য সেটা বুঝতে পারতেছি না। আপনি তো মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর। অবশ্য আপনার মতো কেউ মানে কাউকে পাইলেও আমার চলতো। একটু হাসি হাসি কথা বলছি, অমনি মাথায় উঠে পড়ছেন না? জুতার বাড়ি খাওয়ার কথা কি মনে ভুলে গেছেন আপনি? না না ম্যাডাম, আমি তো আপনার কোনো খারাপ কথা কইনি। আপনি খামাখামাক জুতার বাড়ি দেবেন কেন? আমি তো আপনাকে সুন্দর কইছি। আসলে আপনার মাথা মনে হয় একটু বেশি গরম। কাউকে সুন্দর করলে এরকম খেপে যায়, এটা আপনাকে না দেখলে আমি বুঝতাম না। সেই জন্য মনে হয় কয় যে আপনার বিয়ের সাথে হয় না। ও আমার এই জন্য বিয়ে হয় নাই, হেড করে বিয়ে হয় নাই, জুতার বাড়ি খাওয়ার ইচ্ছা হয়েছে। একদম লোক বুঝা ভাম, একটু সময় নিয়ে কথা বল। আব্বা তো ঢাকায় গিয়ে পরীক্ষা দিবার আসবেই দিবার চাইনি, কই যে ঢাকায় গিয়ে কোনে থাকবে না থাকবে, থাকার জায়গা নেই। চাষা তখন কলো D20 আছে নে, যাই চোখ বন্ধ করে উঠে পড়বে। চাচা একদম রাইট কথা আছে। চাচার কথাটা শুনে খুব ভালো ঠেকলো রে।
আমার আব্বা অবশ্য বলছিল ভার্সিটির আশেপাশে কোনো এক হোটেলে উঠতে। আশ্চর্য কথা, আমরা থাকতে ভার্সিটির আশেপাশে দেখেছেন কি করছে? আমরা আছি না, তোমরা এখানে উঠবে, আমরা কি মরে গেছি নাকি? ভাবলেন আমরা এতগুলো মানুষ, আপনাদের যদি সমস্যা হয়। দেখ তো স্যাংরা কি করছে, এরকম করে কথা বলে পর লাগে না, কিছু সমস্যা ফিরে, হ্যাঁ? তাই বলে কি এলাকা ছাওয়াল পাওয়া তোরা এখানে আসবি না? সমস্যা একটা আছে, হচ্ছে কি লেট্রিন তো আমাদের একটা, ওই আমরা সবাই মিলজুল করে ব্যবহার করবো, সমস্যা নাই। তো পরীক্ষা দিবার কি তোমরা এই কজনই আইসাও নাকি বাইরে আরো 2-4 জন আছে? না না চাচা, আর কজন থাকলে তো এখানে আসতোই। এত দূর থেকে ঢাকায় আসবার চাই না, সবাই রাজশাহী ভার্সিটিকে টার্গেট করিয়াছে। আরে ধরো খালি রাজশাহী ভার্সিটি টার্গেট নিলে হবি, ঢাকা আসা লাগবি না? আরে বাবা, আমরা যখন ঢাকা আসি এক রাত থাকার জন্য কোন জায়গা পাইছিলাম না, কোন জায়গা ছিল না। কিন্তু তোমাকে তো সেই সমস্যা নাই, আমরা আছি না? কি দাদা ঠিক করেছি না? শোনো, যে কামে আইসাও সেই কামটা ঠিকঠাক মতো করা লাগে। আমাদের D20 তো একটা হার, লেখাপড়ার পরিবেশ কিরকম সে তো বুঝবারই পারতেছ। যা করার নিজ দায়িত্ব করা লাগবে। নাস্তা করতে হবে। দাদা কি পায়ে গেছে? হ্যাঁ বললেই হবি যে হোটেলে ওটা লাগবি, তোমরা ইয়াং ছাওয়াল পাওয়াল, এই বয়সে হোস্টেল মোস্টেল হোটেলে উঠলে অনেক নানান রকম বিপদ টাপদ ঝামেলা হয়ে যেতে পারে। কথা বলছো না? আরে পরীক্ষা শুধু পরীক্ষা কে, চান্স পালি পরে D20 থাকা লাগবি। D20 তোমাকে নিজেকে টাকা মনে করতে পারো, বাড়িঘর মনে করতে পারো, অসুবিধা নাই। আর পাবনার লোকজন, বিশেষ করে চাটমোহরের লোকজনের জন্য তো D20 তার সবসময় উন্মুক্ত। শোনো, অনেক হয়েছে, হাত মুখ দিয়ে নাও, আর রাত্রে জার্নি করে আনিস ইয়ং ছাওয়াল পাওয়াল। হ্যাঁ আসো আসো, ঠিক ভিতরে এসো, আসো। ভাই একটা কথা বলতে চাই। তোমার জরুরি যদি কোনো প্রয়োজন না থাকে তাইলে বাইরে যাওয়ার দরকার নেই। क्या বাইরে যাবো না ফিরলে সমস্যা কি হয়েছে? আর কোর্সের করো কা, আমি বলতেছি যাবা না তো যাবা না, নতুন করে কোনো সমস্যা হয় নাই। তুমি যাবা কেন বলো তো? চা খাইতে? এই যে মুই কি চা খাইতে আসছি না? কাজলটা বলো, কাজল সুন্দর করে চা বানাই, এ একটা সুন্দর করে তোমাকে দুধ চা বানাই দিবে আনে। আরে বাইরে মানে তুমি কি মনে করছো কি এত টেনশন করতে আসো কি ফিরলে কও দেই? এই কলোনির কেউ আমার সাথে ঝামেলা করার সাহস আছে? এছাড়া খালি যে চা খাইতে যাইতে আসি হ্যাঁ তো না, জরুরি একটা প্রয়োজন আছে সেই জন্য যাইতে আসলাম। আমার কোনোভাবে মাথায় নেত পারি না আমি, আমার কলোনিতে তোমার এত ঘন ঘন প্রয়োজন পড়ে কিসের জন্য? হ্যাঁ ভাই দেখো, তোমাকে একটা কথা সাবধান করে দিই, এসব ড্রাইভারের সাথে তুমি কথা বলতে যাবে না, বিষয়টা নিয়ে আমাকে দেখতে দাও। না বিষয়টা তো মানিয়ে নিতে পারলাম না জীবন নেশা। আর এই টোটাল ঘটনা এখন তো তোর নিয়ন্ত্রণে নাই, তুই এবার এখানে কি দেখবি? আমার উপর আক্রমণ হয়েছে, আঘাত করছে, অ্যাকশন তো আমাকে নিতেই হইবে। তুমি কিভাবে অ্যাকশন নেবা? এই সমস্ত থার্ড ক্লাস ছেলেদের সাথে তুমি কি মারামারি করতে যাবা? এই ভাই, এই যখন তোমার আক্রমণ করছিল তখন এই তালেগুলি পেঁচাই পেঁচাই মুখ পেঁচাই দুই সাইড যে ঘুষি মারিয়ে দিতা দেখতাম, এটি ছিল বেন্ন কথা। এখন তুমি কি করবা? তাদের সাথে মারামারি করতে যাবা? এটি কোনো কথা? এই কি তোমার সাজে? মারামারির প্রশ্ন আসতেছে কিরপিন্নে, কোশ্চেন ডাজ নট এয়ারাইজ। মারামারি তো পরের কথা, আগে ওই যে পাবনাইয়া ঘুঘুর বাসা D20 কোনো উচ্ছেদ করতে চাই, বুঝছো? ফার্স্ট দেখাতেই বাটু সর্দারকে আমি ওয়ার্নিং দিয়ে দিছি, ওই দিন শর্ট টাইম এই পাবনাইয়াগুলিকে এখান থেকে খালি করতে হইবে D20 থেকে। ইটস মাই মানে ওয়ার্নিং। এই ভাই, এমুকো তাকাও, তুমি আমার অফিসের বাটু সর্দার সাথে কথা বলতে গেছো কেন? এই বিষয়টা কিন্তু আমি একদম ভালোভাবে দেখলাম না। অফিসের বিষয়ে তোমার কথা বলার দরকারটা কি বলো দেখি? মনু সমস্যা কি হয়েছে সাথে কথাই? তুই যেমন রুলে কথা কম মনে হয় কার মুই একটা দুধের শিশু। হ্যাঁ তুই একটা আউট করে উঠতে আসো। বাটু সর্দার হে কি ডা, হ্যাঁ সাথে কথা কই সাথে ওইস কি হে নাইলে তোকে অফিসের নেতা আর মুই কেডা? মুই তো জাতীয় পর্যায়ের ন্যাশনাল লিডার। তুমি জাতীয় পর্যায়ের ন্যাশনাল লিডার হও, হেড মোর কোনো সমস্যা নাই, তুমি দেশ চালাও, সমস্যা কোথায়? কিন্তু তুমি আমার অফিসের বিষয়ে কোনো কথা বলবা না, এটা তোমাকে আমি শেষবারের মতো বলে দিলাম, বুঝতে পারছো? বুঝবো না খা, বাংলাই তো কইছো, কিন্তু তোর এই কথা আমি তো মান্য নিতে পারবো না মনু। আমি কেডা? এই যে একজন লিডার, আমার উপর আক্রমণ হয়েছে, আক্রমণ করছে কেরা? এই পাবনাইয়ারা।
আর যদি কোনো প্রীতিকার আমি না করতে পারি, কোনো প্রতিশোধ আমি না করতে পারি, হেলে কি এই বরিশালের পাবনার লোকের কাছে পরাজয় বরণ করা হইল না? আর তুমি কি মনে করছো এখন হইলে ফোনের যুগ, যদি কোনো কেরমে বরিশালিয়ারা জানিয়ে যায় নে আমি এরকম ওই যে আমাদের প্রতিশোধ দিতে পারি নাই, হারিয়ে গেছি, হেলে কি মনে করছো হ্যাঁ আমাকে লঞ্চে করে নামতে দেবে বরিশালের মাটিতে? বারে বা মেয়ে ভাই, এমন ভাবে কথা বলতে আসো মনে হয় কি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার সাথে তোমার ছবি সহ পেপারে ফ্ল্যাশ হয়েছে। বরিশালের মানুষ জনে জনে এই পেপার বই বই পড়তে আসে, এই জন্য তোমাকে বরিশালের মাটিতে নামতে দেবে না। দেখো তোমার অনুরোধ করি বলতে আসি, দয়া করে তিলকে তাল করবা না, নতুন করে কোনো উদ্যোগ নিতে যাইয়ে নিজে অপমান হবা না, আর আমাকেও কোনো অপমান করবা না। আপন রক্ত কি ধরনের কথা বলতে আছে আমাকে? আমি তো অপমান না হয়ে পারতে আছি না, আমি একজন ন্যাশনাল পর্যায়ের নেতা, আর আমাকে কি সব কথা বলতে আছে? দেখবি দেখবি পেপারের প্রথম পৃষ্ঠায় এই যে ফুলের মালা গলা দিয়া মোর ছবি ছাপা হইবে, দেখবি আর নেই সেকাল তো কবি মোর ভাই বাবাকে কবি আইছে অপমান। ভাই জি আমার, আমি মানে কিছুই বুঝতে পারতেছি না কিসের জন্য মানে তুই এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিছো ভাই। মানে আমরা কি কোনো আমাদের কোনো কথায় বা আমাদের কোনো ব্যবহারে কি তুমি কোনো সময় আঘাত টাঘাত পাইছো? আমরা দিয়েছি মানে আমি তোমাদের বিরুদ্ধে আমার কোনো ধরনের কোনো অভিযোগ নেই। তাহলে কোনো অভিযোগ যদি না থাকবি তাহলে কিসের জন্য তুমি ব্যাগ গুছাচ্ছ, কিসের জন্য তুমি আমাকে ত্যাগ করে চলে যাওয়া চাচ্ছ? চলে যাচ্ছি রে ভাই, চলে যাচ্ছি রে ভাই। আমার জন্য তোমরা অনেক অনেক অপমান অপদস্থ অনেক যন্ত্রণা সহ্য করেছো, আমি চাই না আমার জন্য আর তোমরা অপদস্থ হও। টি-20 তোমরা থাকো, ভালোভাবে থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। কোনোরকম কোনো যদি অন্যায় করে থাকি, কোনো কষ্ট দিয়ে থাকি মাফ করে দিও, তোমরা সুখে থাকো বন্ধুরা, আমি এটা চাই। আমি চলে যাচ্ছি আমার মতো করে, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমারও পালাম। রশিদ ভাই, আমার কোনো কথায় যদি আপনি আঘাত পায়ে থাকেন আমাকে মাফ করে দিন ভাই, তারপরেও আপনি টি-20 স্যার এভাবে চলে যায়েন না। ভাই আমি কারো কোনো কথায় কোনো ব্যবহারে আঘাত পাইনি রে ভাই। আমার এই হৃদয়ের মধ্যে আর কোনো জায়গাই নেই যে আঘাত পাবো, সে জায়গা নেই। আমি আঘাতে বিধ্বস্ত রে ভাই, তোমাদের কোনো কথায় আমি আঘাত পাইনি। এখন বুঝতে পারছি স্বপনের কোনো কথায় মনে হয় তুমি আঘাত টাঘাত পাইছো, মনে কষ্ট পাইছো, তাই না? আচ্ছা আমি স্বপনের ভয় তোমার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ভুলে দাও এগুলো, যা হওয়ার হয়ে গেছে। তুমি আমাকে ছেড়ে যাও না, তোমার বন্ধু কয়েছি না, হ্যাঁ বন্ধুত্বের অধিকার নিয়ে ধরো তো কথাটা তোমার করছি, তুমি আমাকে বন্ধুত্ব লাগো, যাও না। এভাবে কথা কয়ে তো আমার মায়াটার বাড়াই দিও না। আমি তো করছি, আমি কারো প্রতি রাগ অভিমান নিয়ে যাচ্ছি নেই, তোমাদের প্রতি আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি উল্টাপাল্টা কাজ করতেছি রে ভাই, আমি বুঝি তো রে ভাই, আমি উল্টাপাল্টা কাজ করতেছি, এই জন্য তোমরা অনেক ঝামেলা করতেছো, অনেক প্রবলেম করতেছো, এই জন্য আমি চলে যাই ভাই। আরে একটা কথা বলি, তোমাদের প্রতি আমার কম মায়া রে ভাই, আমার কি কম কষ্ট হচ্ছে? আমি তোমার চাই। কষ্ট যেহেতু হচ্ছে তাহলে পরে যাওয়ার কি দরকার রশিদ ভাই? আর আপনি যেহেতু বুঝবারই পারতেছেন যে আপনার উল্টাপাল্টা কাজের সমস্যা, এই ধরনের কাজ না করলে তুমি ঠিক গেল। স্বপন করলাম একদম কারিট কথা কয়েছে, তোমার কি করে রশিদ ভাই, যাওয়ার হয়ে গেছে, ভুলে যাও তো। এখন থেকে মনে করো যে ঠান্ডা মাথায় চললেই তো হয়ে যায়, বুঝতেছো না কিসের জন্য? সত্যি কথা বলতে রশিদ ভাই, তোমার উপর কিন্তু আমাকে অনেক মায়া পেরিয়ে গেছে। তুমি চলে গেলে আমাকে মনে কষ্ট লাগবি না? কি রে লাগবি না? এসব কথা বলি আমার মনটা দুর্বল হয়ে যায় রে ভাই, তাই আমি করছি আমাদের হাসি মুখে বিদায় দিয়ে দাও ভাই, চলে যাই। আমি অনেক ঝামেলা করেছি, ঝামেলায় তোমরা পড়েছো। আর হচ্ছে কি সবচেয়ে যেটা সমস্যা, এই বাড়ির মধ্যে রোজ থাকে, ওরা দেখলে পরে আমার মাথা সেক দিতে পারি না। আমি মাথা ঠান্ডা করার জন্য অনেক চেষ্টা করেছি, আমি পারি না রে ভাই, আমি কি করবো, আমি পারি না। ওরা দেখলে পরে আমার মাথা গরম হয়ে যায়, আমি তার উল্টা পাল্টা একটা কিছু করে ফেলবো রে ভাই। তোমরা সমস্যায় বলবো, দরকার নেই ভাই, আমি চলে যাই, তোমরা শান্তিতে থাকো, আমার হাসি মুখে বিদায় দিয়ে দেবো ভাই। জি না, আপনার যাওয়া হচ্ছে না, এতক্ষণ ভালো করে বললাম তো গ্রাহ্য হচ্ছে না। না আপনি ব্যাগ রাখেন, আপনার কোনো যাওয়া নাই। দরকার পড়লে পরে রোহিত এখান থেকে বের হবে, টি-20 থেকে রোহিত বের হবে। ও কি পাগলামি শুরু করেছে দেও তো ভাই। কি পাগলামি? কি এটা পাগলামি নাকি? পাগলামি দেখিছো কি তুমি? বলেই হলো আমি চলে যাবো, তোমার কান্না বাইর করে দেবো, তাই না? একটা কথা আছে, আসা হচ্ছে নিজের ইচ্ছা, যাওয়া হচ্ছে গৃহস্থের ইচ্ছা। তুমি হচ্ছে আমাকে মেহমান, আমরা না দিলে তুমি কি যেতে পারবে এখন? হ্যাঁ বসে আসতেছি। তোরা
না ম্যাডাম, আসলে হচ্ছে কি আপনি সকালবেলা অফিসে যাত্রা করতেছেন, এই সময় আমাকে মুখ দেখে যদি বিরক্ত হন তাই একটু আড়াল করে রাখতেছি। আড়াল সব করবেন কিরবেন নে, আপনাদের যে আসল চেহারা রূপ সে তো সবাই জানি গেছে। আপনার সাথে আমার কিছু কথা আছে। এখনই কমার্সাল ম্যাডাম, নাকি সময় করে আমাকে D20-তে একটু পদধূলি দেবেন? এত ভ্যাটকেই গেলেন কেন? আপনার সাথে তো কোনো রসের আলাপ করতে চাই নাই আমি। জরুরি কথা এখনই বলবো, কান খুলে মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে কি ধরনের অ্যাকশন নেবেন এটা আমার বলতে হবে আপনার। ঠিক আছে ম্যাডাম, আপনি কোন, আমি যথাযথ ব্যবস্থা করার চেষ্টা করব। আপনাদের D20 মেসে এক ড্রাইভার থাকে না, সে কি করছে আপনি কি জানেন? ড্রাইভার মানে রশিদ? জি না ম্যাডাম, তার সাম্প্রতিক কর্মকাণ্ডের কোনো খবর আমার জানা নেই। তা কি করেছে ম্যাডাম রশিদ? সে আমার ভাইরে মারার জন্য তারা করছিল। কোন কি ম্যাডাম? রশিদ আপনার ভাইকে মানা করার জন্য তারা করেছে? মানে যিনি এই বরিশাল থেকে আপনার বাড়িতে বেড়াতে এসেছে ওনাকে? যে তারই মারার জন্য তারা করছিল। আচ্ছা, হঠাৎ করে আপনি এরকম চোখ মুখ বাহা করে শুধু বলা শুরু করলেন কেন বলেন তো? প্রথমে সে বেয়াদবি করছে, এর পরে সে তার সীমাকে অতিক্রম করে গেছে। তার বিরুদ্ধে আপনি কি অ্যাকশন নেবেন সেটা আমি শুনতে চাই। ঘটনা শুনে তো ম্যাডাম আমি আকাশ থেকে পড়তেছি, আপনার সামনে তো আমার মুখ দেখাতেই লজ্জা করতেছি। আপনি লজ্জা পাইতেছেন না দুঃখ পাইতেছেন সেটা আমার দেখার দরকার নাই। এই বেয়াদবটার বিরুদ্ধে আপনি কি ধরনের অ্যাকশন নেবেন সেটা আমি জানতে চাই। কত বড় আস্পর্ধা হইলে হে আমার ভাইরে মারার পিন্নে দাওয়া দেয়, আপনি চিন্তা করতে পারেন? তারপর আবার মাথাল অবস্থায়। কোন কি ম্যাডাম মাতাল অবস্থা, মানে মদ খায়া? যে এটি সত্য নাকি আপনার কাছে মিথ্যা কথা বলতেছি? এটি সাক্ষী আছে যে সে মাথাল অবস্থায় তারা করছিল। এখন আপনি কি বলবেন? বলবেন যে সে আত্মহত্যা করার জন্য মদ খাইয়ে হারছিল? সি সি ম্যাডাম, আপনার সামনে মুখ দেখানোর কোনো অবস্থা আমার নাই। না, আমি এই সমস্ত অল্প বয়সী পোলাপানের সাথে থাকবোই না। এখানের সাথে থাকলে আমার কোনো মান সম্মান থাকবে না ম্যাডাম। আপনার মান সম্মান থাকবে কি যাইবে এইটা আপনার বিষয়, আমার দেখার বিষয় না। আপনি এটির বিরুদ্ধে অ্যাকশন কি নেবেন এইটা আমি জানতে চাই। আপনি অ্যাকশন নেবেন নাকি আমি ধুলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিব বলেন? না না ম্যাডাম, ওই থানা পুলিশের কোনো দরকার নেই, আপনি তাকে শাসন করে দেন। আমি কি করব না করব এটা আমি বুঝবো। আপনারা যেটা করতে বলছে আপনি সেটা করবেন। আপনি অতি সত্বর তাহাকে D20 থেকে বাইর করে দেবেন। আর যদি হেঁটে না দেন, এর পরে D20 যেটা যেটা ঘটবে এর সব দায়িত্ব কিন্তু আপনার ঘাড়ে পড়বে, বুঝতে পারছেন? পায়ের জুতাটা কি আবার খুলমু? আপনি ভদ্র ঘরের একটা সন্তানের সাথে কিন্তু এই ধরনের আজে বাজে মানে আচরণ অথবা হুমকিমূলক কথাবার্তা বলতে পারেন না। আমি কাজলক নিয়ে কথা কয়েছিলাম, আরজি করেছিলাম, ভুলে গেছেন। ভুলে বেটা রাখ দে, আত্মাও এরম এরম করতে বিনে সিনেমার নায়িকা কোনা খান। আরে আমি কি আর সেই ধরনের মানুষ যে বসে আড্ডা দেব? সেই সময় আমার আছে, কত ব্যবসা হয়, কত ব্যবসা বাণিজ্য চারিদিকে ছড়ায় ছিটে আছে, বুঝো না? For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.